সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা এখন যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটাও হচ্ছে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো চলো শুরু করা যাক। তো কী দেয়া আছে? দেয়া আছে আমাদের একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, উচ্চতা দেয়া আছে 16 মিটার, 12 মিটার এবং 4.5 মিটার, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে এবং আয়তন বের করতে বলছে। তো আমরা একে একে সবগুলাই বের করব। তো আমরা দৈর্ঘ্য দেখছি কত, আমরা যদি একটু ডাটাগুলো লিখে নিই। দৈর্ঘ্য আমরা পাইছি কত মিটার? 16 মিটার, 16 মিটার। তারপর প্রস্থ, আমরা দৈর্ঘ্যের ধরি কত, ধরো দৈর্ঘ্যের ধরি এ, প্রস্থ বি ইকুয়াল টু ধরলাম কত, 12 মিটার। তারপর আমরা কি দেয়া আছে, তারপর উচ্চতা, উচ্চতা দেয়া আছে কত, উচ্চতা সি ধরলাম, উচ্চতা সি ইকুয়াল টু দেয়া আছে 4.5 মিটার, 4.5 মিটার। এখন আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে, প্রথম অঙ্ক। তো আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তো এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই তাহলে কিন্তু আমাদের আনসারটা বের হয়ে যাবে। তার মানে কত, 2 ইন্টু এবি এর মান কত, 16 ইন্টু 12 প্লাস 12, বিসি 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু 16, সি এর মান। তার মানে এখানে যে আনসারটা আসবে এটাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা, তো তারপর দেখো আমাদের একটা প্রবলেম কিন্তু এইটুকু কিন্তু শেষ। তারপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা কীভাবে বের করি? কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু মনে রাখতে হবে √a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, √a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো যদি মান বসাই কত হবে দেখো তো, এর মান কত 16 স্কোয়ার প্লাস হচ্ছে না কেন, তারপর 12 স্কোয়ার প্লাস 4.5 স্কোয়ার। তো এটা একটু আমাদেরকে কেটে দিতে হবে। এটা 16 স্কোয়ার, 12 স্কোয়ার এবং 4.3 স্কোয়ার। তো এখানে যেটা আসবে এটাই আমাদের আনসার। তারপর বলছে লাস্টে কি বলছে, আয়তন বের করতে হবে। তো আয়তন কীভাবে বের করবো? আমরা জানি আয়তন ইকুয়াল টু এ বি সি। এর মান কত, 16, বি এর মান 12, সি এর মান 4.5। এই তিনটা গুণফল দিয়ে আমাদের আয়তন বের হয়ে যাবে। তো এইভাবে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছি।